আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, যে যেখানেই আছো আশা করি ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি তাহসিনা তাসনিম মায়ামি, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল। একেএমএস অনলাইন ক্লাসে নবম শ্রেণীর ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমাদের যথারীতি সময় অনুযায়ী নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাস। তো ভূগোলের ক্লাস 9-এর ভূগোলের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার যে সময়টা ছিল সেটা চলে গেছে। এখন হচ্ছে ইয়ারলি বা বার্ষিক সিলেবাস অনুযায়ী পড়ানোর সময়। তো যেটা হয়েছে, তোমাদের অলমোস্ট 95% সিলেবাস আমি কমপ্লিট করেছি অর্ধবার্ষিকী। শুধু একটা টপিক যেটা আমি গত ক্লাসে পড়াচ্ছিলাম, মানব বসতি, এই মানব বসতির কিছু অংশ নগরায়ণটা রয়ে গেছে। এটা ইনশাল্লাহ যদি আমরা স্কুলে ক্লাস শুরু হয়, আমি বার্ষিকের সিলেবাসটা কভার করার পরে হয়তো তোমাদেরকে আমি পড়িয়ে দিব। এখন আমি যেহেতু আমাদের বার্ষিকের প্রিপারেশন নিতে হবে, বার্ষিক পরীক্ষা হবে, তাই আমি সেই অনুযায়ী ক্লাস শুরু করছি। তো আমাদের বার্ষিকের সিলেবাস অনুযায়ী আমাদের প্রথম যে অধ্যায়টা আসে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, মানচিত্রের পঠন ও ব্যবহার। তো মানচিত্রের পঠন ও ব্যবহার পড়ার আগে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে স্থানীয় সময় ও প্রমাণ সময়। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে যেখানে আমরা ভূগোলের বেসিক কনসেপ্ট নিয়ে পড়েছিলাম, সেখানে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা, আমাদের যে ভূগোলের যে বেসিক রেখা সমূহের যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা জেনেছি, পড়েছি, শিখেছি। তো সেখান থেকে এই স্থানীয় সময় ও প্রমাণ সময়টা আমাদের করতে হবে। সেটা হচ্ছে এই প্রমাণ সময় পড়ার সময় আমাদের মূল মধ্যরেখাটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো যারা দ্বিতীয় অধ্যায়টা খুব ভালোভাবে পড়েছিলে, এই প্রমাণ সময়টা তাদের জন্য পড়তে সুবিধা হবে। তো প্রথমেই আসি আমরা স্থানীয় সময়ের ক্ষেত্রে ও প্রমাণ সময়। স্থানীয় সময়টা হচ্ছে পৃথিবী আবর্তনের সময়। আমি বলবো সবাইকে বইটার সামনে নিয়ে বসো, তাহলে সুবিধা হবে। পৃথিবী আবর্তনের সময় কোনো একটি স্থানের শুরু যখন ঠিক মাথার উপর আসে, তখন সেই স্থানটিতে মধ্যাহ্ন এবং ঘড়িতে সময় ঠিক 12টা, এবং এই মধ্যাহ্ন থেকে গণনা করে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। যদি ডেফিনেশন বা সংজ্ঞা আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এভাবে দিতে হবে। এখন প্রথমে বুঝতে হবে কিভাবে কি নির্ধারণ করে। আচ্ছা, আমরা যখন দ্বিতীয় অধ্যায়টা পড়েছিলাম তখন আমরা এটা পড়েছিলাম যে পৃথিবীকে মোট যেহেতু পৃথিবী গোলাকার, ঠিক আছে, আমরা একটা গোলকের নেই, যদিও পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দিক সামান্য চাপা, তারপরও পৃথিবীকে একটা গোলাকার বস্তু হিসেবে অলমোস্ট কমলালেবুর মতো চ্যাপ্টা বা যাই বলুক না কেন, গোলকের মতো না হলেও গোলাকার বস্তু হিসেবে কল্পনা করা হয়, প্রাকৃতিক গোলাকার ধরা হয়। সেদিক দিয়ে এটার ক্ষেত্রকে কি 360 ডিগ্রিতে ভাগ করা হয়। তার কেন্দ্র থেকে পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়। এবং এই যে প্রত্যেকটা এক একটা স্থানের, যেমন আমরা বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশের ময়মনসিংহ শহরে বসবাস করছি এভাবে, কিন্তু আন্তর্জাতিক ভাবে যখন আমরা একটা অঞ্চলের উল্লেখ করব, তখন এভাবে শুধু বাংলাদেশ এভাবে বললে হবে না, তখন এটার অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, কোন অক্ষাংশে অবস্থিত এইভাবে উল্লেখ করতে হয়। তাই আমি বলবো যে পৃথিবীর এই অঞ্চলগুলা 360 ডিগ্রিতে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা এক ডিগ্রি করে ঠিক বৃত্ত যেভাবে যায় সেইভাবে দ্রাঘিমা রেখা ভাগ হয়েছে। এবং 1 ডিগ্রি, পৃথিবীর যে কোনো অঞ্চল 1 ডিগ্রি দূরত্বের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এটা আমরা আগে বুঝেছিলাম, আমি আবার তারপরে এটা আমি আলোচনা করব আজকের ক্লাসে। পৃথিবী যখন 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্যের জন্য, বা 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার সমান 4 মিনিট, অর্থাৎ যে কোনো জায়গা থেকে, যে কোনো অঞ্চল থেকে প্রতি ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য সময় পার্থক্য 4 মিনিট হয়ে যায়। সেই ক্ষেত্রে যখন স্থানীয়ভাবে কোনো সময় শুধুমাত্র প্রকৃতির অবস্থা দেখে, আবহাওয়ার অবস্থা দেখে যখন আমরা স্থানীয় সময়টা নির্ধারণ করি কোনো একটা অঞ্চল থেকে তার দূরবর্তী আরেকটা অঞ্চলে বা পার্শ্ববর্তী আরেকটা অঞ্চলে, সেই ক্ষেত্রে হয় যে পৃথিবী যখন আবর্তন করছে স্বাভাবিক, সকাল, সন্ধ্যা, বিকাল আমরা এভাবে দেখতেছি, ঠিক যখন সূর্যটা মাথার উপর থাকে লম্বভাবে কিরণ দেয়,
যখন সূর্য লম্বালম্বি ভাবে সূর্যের রশ্মিটা বা কিরণটা আসতে থাকে তখন ধরা হয় সময় হচ্ছে ঠিক 12টা। তখন একদম পূর্ণ মূর্ধন্য অর্থাৎ সময় ঠিক 12টা ধরা হয়। এখন মনে করো একটা অঞ্চল, আমি যে জায়গায় আছি সেই জায়গায় সময় হচ্ছে 12টা বাজতেছে, ঠিক ধরে নিলাম। এই অঞ্চল থেকে হচ্ছে আরো মনে করো 5 ডিগ্রি বা 10 ডিগ্রি 15, আমরা যে কোনো ধরতে পারি, 5 ডিগ্রি পূর্ব, 5 ডিগ্রি পূর্বে হচ্ছে আরেকটা অঞ্চল। এই জায়গার সময়টা আমরা কিভাবে নির্ধারণ করবো? এই স্থানীয় সময়ের মাধ্যমে। আগে আমরা এই ডিটেলটা বুঝি, তারপর আমরা এটা বুঝবো যে গণনা কিভাবে করা হয়। ঠিক আছে, তো এই জায়গায় হচ্ছে ঠিক মধ্যাহ্ন সময় হচ্ছে 12টা। এই অঞ্চল থেকে মনে করি এই অঞ্চলের নাম এ এবং এই অঞ্চলটির নাম বি। এই বি অঞ্চল হচ্ছে 5 ডিগ্রি পূর্বে অবস্থিত। আচ্ছা, এখন পূর্ব পশ্চিমটা আমি আরেকবার বলছি। আমরা যারা মানচিত্র যখন আমরা শিখেছিলাম, মানচিত্র হচ্ছে কি একটি সমতল পৃষ্ঠে, আমি একটু আলোচনা করে নিচ্ছি মানচিত্রের ব্যাপারে। মানচিত্র হচ্ছে একটি সমতল পৃষ্ঠে যখন এই পৃথিবীর কোন এলাকা বা কোনো অংশ বা কোনো অঞ্চল, এক কথায় পৃথিবীর যে কোনো অংশ যখন একটি সমতল পৃষ্ঠে অঙ্কন করা হয় তখন তাকে মানচিত্র বলে। এটা হচ্ছে একদম সহজ বোঝার জন্য। সমতল পৃষ্ঠ, সেটা কোনো এবড়ো থেবড়ো কোনো গোলকের ন্যায় এরকম কিছু হবে না। একদম একটা সমতল পৃষ্ঠে যখন পৃথিবীর কোনো অংশকে আমরা তুলে ধরবো সেটা কি তখন মানচিত্র বলবে। আর মানচিত্র আমরা যেভাবে ধরি, মানচিত্র আমি বারবার বলি, এই মানচিত্রটা শেখা আমাদের সবার জন্য দরকার। মানচিত্রের দিক বিশেষ করে, মানচিত্রের উপরের দিকটাকে বলা হয় উত্তর, ঠিক উল্টো দিকে নিচের অংশটাকে বলা হয়, যখন আমরা সমতল পৃষ্ঠে আঁকবো তখন উপরের অংশটা উত্তর, নিচের দিকের অংশটা হচ্ছে দক্ষিণ। এবং ঠিক মানচিত্র আমরা দেখার সময় ডান দিকের অংশটা হচ্ছে পূর্ব দিক এবং বাঁ দিকের, মানচিত্রের বাঁ দিকের অংশটা হচ্ছে পশ্চিম। তো ঠিক আমরা এইভাবেই বুঝবো পূর্ব দিকে যখন আমরা আমাদের দ্রাঘিমা রেখা, যখন পূর্ব দ্রাঘিমা রেখার কথা উল্লেখ করা হবে তখন হচ্ছে সময় প্লাস হবে। যখন পূর্ব দিকে যাবে তখন কি হবে? সময়, যেই সময়টা ধরা হবে সেই সময়টার সাথে প্লাস হবে, মানে যোগ হবে। এবং যখন আমি পশ্চিম দ্রাঘিমা রেখা বলবো, পশ্চিম দ্রাঘিমাংশ বলবো, আমার যেখানে সময় মধ্যাহ্ন বা আমি যে সেই জায়গাটা থেকে ওই অঞ্চলটা পূর্ব না পশ্চিম সেটা আমাকে জানতে হবে। যখন অঞ্চলটা বিবরণ আমি পশ্চিম দিকে দিব তখন সেটা মাইনাস হবে, অর্থাৎ যে সময়টা আমি উল্লেখ করব সেই সময়টা থেকে ওই জায়গার পার্থক্যের যে সময়টা সেটা বিয়োগ করা হবে। যেমন আমি যে জায়গায় আছি বলেছি যে এখানে ঠিক 12টা বাজতেছে মধ্যাহ্ন, এখানে 5 ডিগ্রি পূর্বে সময় কত? প্রথমে হচ্ছে কত ডিগ্রি পূর্বে? 5 ডিগ্রি পূর্বে। আমি যেহেতু বলেছি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট হয়, তাহলে 5 ডিগ্রি 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয় তাহলে 5 ডিগ্রির জন্য হবে 5 আর 4 কে আমরা কি করতে পারি? গুণ করে দিব। তাহলে 5 ডিগ্রির জন্য সময় পার্থক্য হবে 5 × 4 মিনিট সমান সমান 20 মিনিট, বা আমরা মিনিট ভাষায় লিখতে পারি। তাহলে আমি জানলাম আমি যে জায়গায় আছি এই অঞ্চলটাতে, এখান থেকে বি অঞ্চলে সময়ের পার্থক্য, যেহেতু দূরত্ব 5 ডিগ্রি পূর্বে, তাহলে সময়ের পার্থক্য হচ্ছে 20 মিনিট। এখন 20 মিনিট তো 5 ডিগ্রি পূর্ব হতে পারে, পশ্চিম হতে পারে। আমি পূর্ব বলেছি, তাহলে আমার কি করতে হবে? 12টার সাথে এই 20 মিনিট যোগ করতে হবে। তাহলে আমার এই অঞ্চলের সময় ছিল কত? 12। তার সাথে আমি কি করব? যেহেতু পূর্ব অঞ্চল 5 ডিগ্রি পূর্ব, তাহলে আমি কি করব? 20 মিনিট যোগ করব, তখন ওই বি অঞ্চলের সময় হবে 12টা বেজে 20 মিনিট। এইভাবে হচ্ছে স্থানীয় সময় নির্ণয়ের ধরন বা নিয়ম হচ্ছে এটা। এখন স্থানীয় সময় নির্ণয়ের একটাই গতি, সেটা হচ্ছে মধ্যাহ্ন থেকে আস্তে আস্তে সময় নির্ধারণ করতে হয়। যখন সূর্য লম্বালম্বি ভাবে কিরণ দেয়, একদম আমাদের সূর্য যখন
হচ্ছে যেহেতু আমরা নিরক্ষরেখার অঞ্চল নিরক্ষরেখার উপর অবস্থান করে সূর্যের কিরণটা লম্বালম্বি করে, তখন ওই সময়টাকে মধ্যাহ্ন ধরা হয় এবং ঘড়িতে সময় ধরা হয় 12টা। ঠিক এই 12টা ধরে বাদ বাকি তুমি কোন অঞ্চলের হিসাব বের করতে চাও সেটা করতে হবে। জাস্ট আমার এই 5 ডিগ্রি পূর্ব না থেকে যদি এখানে 5 ডিগ্রি পশ্চিম থাকতো, এই সেম প্রসেস হতো, কারণ এই 5 ডিগ্রির জন্য দূরত্বের সময় পার্থক্য 20 মিনিটই হবে। হয় 20 মিনিট যোগ হবে অথবা বিয়োগ হবে। পূর্বে যোগ হয়েছিল, পশ্চিমে বিয়োগ হবে। সেই ক্ষেত্রে 12 থেকে আমি যদি 20 মিনিট বিয়োগ করি তাহলে কয়টা এসে পড়বে? 11টা 40 মিনিট সকাল। এই দেখো এখানে 20 মিনিট পার্থক্যের জন্য এখানে তখন দুপুর ছিল 12টা 20, এই 11টা 40 কিন্তু সকালের দিকে এসে পড়লো। তাহলে পশ্চিমের দিকে যদি থাকতো বি অঞ্চলটা, তাহলে এখানে হতো 11টা 40 মিনিট। এভাবে হচ্ছে স্থানীয় সময় নির্ণয় করার নিয়ম এটা। এর জন্য আমি বলেছি পৃথিবী আবর্তনের সময় আরেকটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি, পৃথিবী আবর্তন। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন হয়, উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিম, না পশ্চিম থেকে উত্তর, সেটা জানতে হবে। পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। পৃথিবী এই জায়গাটা ধরো পশ্চিম, এই জায়গাটা পূর্ব, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী সবসময় আবর্তন হয়। নিজ অক্ষে করো কিংবা সূর্যকে কেন্দ্র করে আবর্তন করো, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান, ঠিক ঘড়ির কাটার মতো। এখন হচ্ছে এই পৃথিবী, এটা কিন্তু মাথায় রাখবে যে পৃথিবী কোন দিকে আবর্তিত হয়, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। এটা জ্ঞানমূলক কিন্তু এমসিকিউতে আসে। তো পৃথিবীর আবর্তনের সময় কোন একটি স্থানে শুধু যখন ঠিক মাথার উপর থাকে, মাথার উপর আসে, তখন স্থানটিতে মধ্যাহ্ন অর্থাৎ ঘড়িতে 12টা বাজে। এই যে আমি নির্ণয় করলাম, এবং এই মধ্যাহ্ন থেকে গণনা করে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। ডেফিনেশন হচ্ছে এটা। এবং উদাহরণ সমেত তোমাকে যদি বলা হয় বর্ণনা করো, তখন তুমি এভাবে একটা হিসাব কষে দেখাতে পারো, যাতে এই অঞ্চলে 12টা বাজতেছে, এর থেকে 10 ডিগ্রি পূর্বে বা 10 ডিগ্রি পশ্চিমে সময় কত হবে, এবং প্রতি ডিগ্রির জন্য দ্রাঘিমা রেখার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 4 মিনিট। প্রথমে আমরা সময়ের পার্থক্যটা বের করব, এবং যদি অঞ্চলটি পূর্ব দিকে হয় তাহলে আমাদের সেই সময়টা যোগ করতে হবে মূল সময় থেকে, এবং যদি অঞ্চলটা পশ্চিমে হয় তাহলে মূল সময় থেকে আমাদের সেই সময়টা বিয়োগ করতে হবে। এই হচ্ছে নিয়ম। কিন্তু এই স্থানীয় সময় কারণে যে সমস্যাটা হয়, দেখা যায় যে বৃহৎ যে অঞ্চলগুলা, ঠিক আছে, বৃহৎ যে দেশ বা অঞ্চলগুলা, সেই দেশে সময়ের হিসাব মেলানো কঠিন হয়ে যায়। দেখা যায় যে একটা দেশেরই কোনো এক অঞ্চল এমন ভাবে পড়েছে যে অঞ্চলটা একটু দূরত্বে, হ্যাঁ, যে এখানে বিভিন্ন তোমার দ্রাঘিমা রেখাগুলো গিয়েছে, এই দ্রাঘিমা রেখার মধ্যে একটা অঞ্চল কি হলো, একটুর জন্য 1 ডিগ্রি এদিক সেদিক হয়ে গিয়েছে। যেমন আমি বলি, আমি একদম 20 ডিগ্রি দ্রাঘিমা রেখার মাইনাস অঞ্চলে 20 ডিগ্রি কথার কথা বলছি, পড়লো, ঠিক এর পার্শ্ববর্তী ঢাকা অঞ্চলটা এমন একদম 20 ডিগ্রি বর্ডার উপর, ঢাকা থেকে 21 ডিগ্রিতে পড়ে গেল। সময় একটু দূরত্বের মাঝে সময়ের পার্থক্য কি হয়ে গেল, 4 মিনিট হয়ে গেল। তখন হয় কি, দুইটা অঞ্চলের, দুইটা পাশাপাশি একদম নিকটবর্তী এলাকার অঞ্চলের হিসাব মিলাতে সমস্যা হয়ে যায়। এই সমস্যার কারণে, এই সময় বিভ্রাটের কারণে প্রমাণ সময়টা, যেটা স্ট্যান্ডার্ড টাইম বলে, এই প্রমাণ সময়টা নির্ধারণ করা হয়। প্রমাণ সময়টা নির্ধারণ করা হয় পৃথিবীর 0 ডিগ্রি দ্রাঘিমা যে অঞ্চলের উপর দিয়ে গিয়েছে ওটাকে কেন্দ্র করে এই সময় নির্ধারণ করা হয়। 360 ডিগ্রি দ্রাঘিমা, টোটাল 360 ডিগ্রিতে ভাগ করা হয়েছে। একদম 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা হচ্ছে আমরা যেটাকে মূল মধ্যরেখা বলি, এই মূল মধ্যরেখা যে অঞ্চলের উপর দিয়ে গিয়েছে ওটাকে সময় শূন্য ধরা হয়। ওইখানে সময়টাকে 0 ধরে ওই সময়টাকে কেন্দ্র করে পৃথিবীর বাদ বাকি অঞ্চলগুলার হিসেব করা হয়। এই হিসেবও সেম এভাবে আসে। হিসেবের মূলটাও এভাবে আসবে। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট হবে, এবং পূর্ব দিকের দ্রাঘিমার অঞ্চলগুলোতে সময় যোগ হবে পশ্চিম দিকের পশ্চিম দ্রাঘিমার অঞ্চলগুলোতে সময় বিয়োগ হবে। এখন আমরা প্রমাণ সময় সংজ্ঞা একটু দেখি। দেখো, সময় বিভ্রাট থেকে বাঁচার জন্য যদি আসে যে প্রমাণ সময় কি,
সময় বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে প্রমাণ সময় নির্ধারণ করা হয়। এটা কিভাবে করা হয়? সাধারণত কোন দেশের দ্রাঘিমা রেখা অনুযায়ী সে সময় নির্ধারণ করা হয়, তাকে প্রমাণ সময় বলে। কোন দেশের দ্রাঘিমা অনুযায়ী, একটা মূল দ্রাঘিমাকে কেন্দ্র করে বাকি দেশের দ্রাঘিমা, যেই দেশ যত দ্রাঘিমা রেখায় পড়েছে সেই দ্রাঘিমা অনুযায়ী যখন সময় নির্ধারণ করা হয় তখন তাকে প্রমাণ সময় বলে। এখন দেখো এই প্রমাণ সময়ের ক্ষেত্রে যেটা বললাম যে এটা থাকবে, এটা হচ্ছে এক বেসিক হিসাব যে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হবে 4 মিনিট এবং অঞ্চলেরও মিনিট রয়েছে। প্রতি মিনিটের জন্য সময়ের পার্থক্য, এই মিনিট ঘড়ির 60 সেকেন্ডের মিনিট নয়, পার্থক্য হবে 4 সেকেন্ড। এটা আমি যখন অঙ্ক করাবো তখন এটা নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে এই প্রমাণ সময় যে ধরা হয়েছে, আচ্ছা আবার আমি যেটা সময় বিভ্রাটের কথা আলোচনা করছিলাম যে একই অঞ্চলে কয়েক ধরনের সময় হয়ে যে স্থানীয় সময়ের জন্য খুব কাছাকাছি দুটো অঞ্চলের মাঝে বা জায়গার মাঝে এলাকার মাঝে। এই প্রমাণ সময়ের ক্ষেত্রে যে কয়েক ধরনের হয় না তা না, যেমন হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র, এগুলা বৃহৎ দেশ, বড় দেশ। তো এই বড় দেশ এবং এটা দেখা গিয়েছে 2-3টা দ্রাঘিমা রেখে মিলে পড়েছে। তো ওই দেশগুলোতে সময় অ্যাডজাস্ট করার জন্য একের অধিক সময় নির্ধারণ করা হয় প্রদেশ বা অঞ্চল ভেদে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের 4টা প্রমাণ সময় রয়েছে, কানাডার প্রমাণ সময় 6টা রয়েছে। আমাদের বই বাবা এটা প্রায় সময় এমসিকিউ আছে যে যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি? যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হচ্ছে 4টি। কানাডার প্রমাণ সময় কয়টি? কানাডার প্রমাণ সময় হচ্ছে 6টি। এটা হচ্ছে দেশের আয়তনের উপর ভিত্তি করে একাধিক হয়। আচ্ছা, এখন যেমন ধরো প্রমাণ সময়টা কিসের ভিত্তিতে হয়? আমরা গ্রিনিচ সময়ের ভিত্তিতে। এখন জানতে হবে এই গ্রিনিচটা কি, বা আমরা সময় জিএমটি সেট করি মোবাইলে। এখন অ্যান্ড্রয়েড ফোনগুলা অটো সেটিং থাকে, তোমার লোকেশন গুগলে লোকেশন করলে সময় অটো হয়ে যায়, কিন্তু তুমি যখন ম্যানুয়ালি সেট করতে যাবা বা আমাদেরও কিছু স্যামসাং বা অন্যান্য ব্র্যান্ডের বোতাম টাইপের সেটগুলো রয়েছে, ওগুলাতে ব্যাটারি খুললে হয় কি সময় চলে যায়। তো ওই সময় আমরা কি করি, জিএমটি নামক একটা জিনিস সেট করি। জিএমটি মুখস্থ করে +6 দিয়ে দিই। ছোটবেলায় এই কাজটা আমিও করতাম, জিএমটি +6 করি। কেন করি? এটা কি অ্যাকচুয়ালি জিএমটি সংক্ষেপে থাকে, এটা কি? গ্রিনিচ মিন টাইম, জিতে গ্রিনিচ, এমতে মিন, টিতে টাইম। এই গ্রিনিচ মিন টাইমটা কি? গ্রিনিচ হচ্ছে লন্ডনে, ইংল্যান্ডের একটা শহর হচ্ছে লন্ডন। সেই শহরের মতো আরেকটা ছোট এলাকা বা শহর বলতে পারি, সেটা হচ্ছে গ্রিনিচ নামের শহর। এটা বিশাল প্রসিদ্ধ একটা শহর, দেখার মতন একটা জায়গা। এখানে একটা মন্দির ছিল, এখন আছে, সিম্পল একটা মন্দির। যেমন আমাদের নতুন বাজার আসলে আমরা এখানে শিব মন্দির দেখতে পারি, বা কালীবাড়ি গেলে বিভিন্ন আশ্রম মন্দির দেখি, ঠিক ওই এলাকাতে এরকম একটা মন্দির আছে। তো ওই গ্রিনিচ শহরে যে মন্দিরটা আছে ওইটার উপর দিয়ে একটা রেখা চলে গিয়েছে। আমাদের যে মূল মধ্যরেখা 0 ডিগ্রি, পৃথিবীর ঠিক মাঝ বরাবর 0 ডিগ্রি যে মূল মধ্যরেখাটা চলে গিয়েছে, এই মূল মধ্যরেখাটা এই গ্রিনিচ শহরে এই মান মন্দিরের উপর দিয়ে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি এটার নাম কখনোই মান মন্দির ছিল না। মান অর্থ হচ্ছে আমরা সময়, আমরা মান তো বুঝে যে কোনো কিছুর ভ্যালু যখন যাচাই করি তখন এটাকে মান বলা হয়। অ্যাকচুয়ালি গ্রিনিচ মন্দিরের উপর দিয়ে চলে গিয়েছে এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি। এক্সকিউজ মি। তো এই গ্রিনিচ মন্দিরের উপর যখন চলে গিয়েছে রেখাটি, তখন এই প্রমাণ সময়ের জন্য এই 0 ডিগ্রি মূল মধ্যরেখাকে ধরি এই বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের দ্রাঘিমা অনুযায়ী প্রমাণ সময় বের করতে হয়। সেক্ষেত্রে
তখন থেকে এই গ্রিনিচের উপর দিয়ে যে চলে যাওয়ার রেখাটা, মন্দিরের উপর দিয়ে চলে যাওয়ার রেখাটাকে কেন্দ্র করা হয়, আর তখন থেকে ওই মন্দিরটাকে মান মন্দির হিসেবে বলা হয়, গ্রিনিচ মান মন্দির, ইংরেজিতে গ্রিনিচ। আর ওই সময়টাকে বলা হয়, যেহেতু ওই এলাকার নামের উপরে নামকরণ করা হয়, গ্রিনিচ মিন টাইম, যেটাকে আমরা সংক্ষেপে জিএমটি বলি। আর কেন +6 আসছে বা কোন এলাকায় 6.5, 5.5, 5, 4 এগুলো কেন আসবে, প্লাস মাইনাস, এটা আমরা আলোচনা করছি একটু পরে। তো এই গ্রিনিচের মান সবসময় 0, ঠিক এখানে যখন আমরা 12টা মধ্যাহ্ন ধরতাম, তো ওইখান থেকে যখন সময় নির্ধারণ করা হয় সেটাকে বেজ অর্থাৎ 0 ধরে সময় নির্ধারণ করা হয়। এখন মূল মধ্যরেখাটা, গ্রিনিচের মূল মধ্যরেখাটা চলে গেছে এই দিক দিয়ে। এইটা যদি জিএমটি হয় জায়গাটাতে, এখানে যদি জিএমটি সবসময় 0 ডিগ্রি মূল মধ্যরেখা, যে টাইমটাকে আমি বেস ধরলাম, 0 ধরলাম, সেই ক্ষেত্রে এদিকে হচ্ছে পূর্ব দিক ইস্টার্ন সাইড, এদিকে হচ্ছে ওয়েস্টার্ন সাইড গুলা অর্থাৎ পশ্চিম দিকগুলা। ঠিক আগে যেটা বলেছিলাম, পূর্ব দিকে কি হবে, আমার প্লাস হবে, অর্থাৎ যোগ করতে হবে সময়, দ্রাঘিমার সময়ের পার্থক্য অনুযায়ী। পশ্চিম দিকে দ্রাঘিমার সময়ের পার্থক্য অনুযায়ী বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমি আগে বাংলাদেশের কথা বলছি, অন্য কোনো দেশ না ধরে। এটা 0 ডিগ্রি বরাবর, এই গ্রিনিচের উপর 0 ডিগ্রি বরাবর মূল মধ্যরেখা গিয়েছে। আমাদের বাংলাদেশের উপর দিয়ে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের দ্রাঘিমা রেখা হচ্ছে 90 ডিগ্রি। আসা যায় বাংলাদেশের উপর কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে, বাংলাদেশের উপর দিয়ে 90 ডিগ্রি, এটা মনে রাখবেন, 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। এখন দেখো 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা হচ্ছে অতিক্রম করেছে, বাংলাদেশ কোন দিকের অঞ্চল, পূর্ব দিকে না পশ্চিম দিকে? মানচিত্রের দিকে আমরা দেখতে গেলে দেখি বাংলাদেশে হচ্ছে এই মধ্যরেখা থেকে হিসেব করলে বাংলাদেশ পূর্ব দিকের একটা অঞ্চল। একে তো বাংলাদেশ পূর্ব দিকের অঞ্চল যোগ হবে, তার উপর বাংলাদেশের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি। এখন যে একটু তোমরা স্থানীয় সময় যেভাবে নির্ণয় করেছিলাম, আমাদের প্রমাণ সময়টাও ঠিক একইভাবে নির্ণয় করতে হবে। এখন এই 90 ডিগ্রি পার্থক্যের জন্য প্রথমে আমরা দেখি সময় পার্থক্য কত হবে। তো 1 ডিগ্রি সমান হচ্ছে, আমি এত বেশি 4 মিনিট। এখন যদি সেম 90 ডিগ্রি সমান আসতেছে কত, 90 ইন্টু 4, 360 মিনিট। এবং এই 360 মিনিটকে যদি আমি ঘন্টায় প্রকাশ করি, তাহলে কয় ঘন্টা হচ্ছে, আমি 60 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। 60 দিয়ে ভাগ করলে, 360 মিনিটকে ভাগ করলে এক্স্যাক্টলি 6 ঘন্টা আসে। আমি যদি এটাকে ঘন্টায় প্রকাশ করতে চাই, আমরা মিনিটকে ঘন্টা, ঘন্টাকে সেকেন্ড, এগুলো আমরা জানি। জাস্ট আমি এটাকে 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা, সুতরাং 360 মিনিটে কয় ঘন্টা হয়, এভাবে বের করলে আমরা দেখতে পারি 6 ঘন্টা হয়। সব অঞ্চলে 6 ঘন্টা হবে তা না, 6 ঘন্টা 30 মিনিট, 6 ঘন্টা 25 মিনিট, এভাবে বিভিন্ন ভেঙে ভেঙে হতে পারে, কিন্তু বাংলাদেশের সময় পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। তাহলে আমরা জানলাম যে গ্রিনিচ মিন টাইম থেকে বাংলাদেশের পার্থক্য, আমি বারবার বলতেছি, ডিগ্রির সাথে সময় পার্থক্য বের করার নিয়ম একই এবং খুব সহজ। বাংলাদেশের পার্থক্য হচ্ছে 360 মিনিট বা এক কথায় 6 ঘন্টা। তার মানে এই গ্রিনিচের থেকে বাংলাদেশের পার্থক্য 6 ঘন্টা। এখন এই যে আমরা জিএমটি সেট করি মোবাইলে, ফোনে বা যে কোন ম্যানুয়ালি, 6 ঘন্টা কেন করি অবশ্যই আমরা বুঝতে পারতেছি। এখন গ্রিনিচের সময় যখন যত থাকবে, মনে করো গ্রিনিচকে 0 ধরে এভাবে 6 ঘন্টা আনতে হবে, কিন্তু গ্রিনিচ তো সবসময় শূন্যটা বা যেভাবে থাকবে না, ওইখানে সকাল বিকাল সন্ধ্যা রাত হবে। ওইখানে সকাল বিকাল সন্ধ্যা রাত যখন হবে, যেমন ধরো গ্রিনিচে বাজতেছে হচ্ছে সকাল 6টা, ভোর 6টা, যেটা গ্রিনিচের সময় যদি ভোর 6টা হয়, তাহলে বাংলাদেশের সময় কত হবে, বাংলাদেশের সময় হবে 6 সাথে 6 যোগ করবো 12টা, অর্থাৎ ঠিক দুপুর 12টা। আর
আরেকটা জিনিস, গ্রিনিচের সময় থেকে পূর্ব দিকের দেশগুলো বা অঞ্চলগুলোর সময় সবসময় এগিয়ে থাকে। যেমন আজকে হচ্ছে শনিবার এখন এই মুহূর্তে মনে করো আমার ঘড়িতে কটা বাজতেছে 1:30, বা মনে করো ঠিক আমি এক্সাক্ট টাইম ধরে 2টা, তার মানে গ্রিনিচে এখন সময় হচ্ছে আমার থেকে 6 ঘন্টা কম। সো ওইদিকে আমি নিলে কয়টা বাজবে? 8টা, 9, 10, 11, 12, 1, 2, ঠিক আছে, 6 ঘন্টা ডিফারেন্স হয়েছে। তো সকাল 8টা বাজতেছে এখন, ধরো এখন ঘড়িতে গ্রিনিচের ঘড়িতে সকাল 7:45 অথবা 8টা বাজতেছে, আমার ঘড়িতে এখন দুপুর 2টা বাজতেছে বা 1টা বাজতেছে। এইভাবে সময় পার্থক্য হবে। সব সময় গ্রিনিচের থেকে পূর্ব দেশের অঞ্চলগুলা সময়ের দিক থেকে এগিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে নির্ণয় করব। ঠিক গ্রিনিচের থেকে এই মানমন্দির থেকে বা মূল মধ্যরেখা দিকে চলে গেছে, এখান থেকে পশ্চিমের দেশের সাথে যদি কোনো একটা অঞ্চল যেটা 90 ডিগ্রি পশ্চিমে, যেটা আমাদের দেশ 90 ডিগ্রি পূর্বে রয়েছে, তো 90 ডিগ্রি পশ্চিমে রয়েছে চিলির দ্রাঘিমা রেখা হচ্ছে 90 ডিগ্রি পশ্চিম। তো 90 ডিগ্রি পশ্চিমে যে দেশটা রয়েছে সেই দেশের সময় পার্থক্য ঠিকভাবে 90 ডিগ্রিতে বের করলে 6 ঘন্টায় হবে, এবং 6 ঘন্টা সময় পার্থক্যের পর কি করতে হবে? যেহেতু পূর্বের অঞ্চল বাংলাদেশ তাই যোগ করেছি, পশ্চিমের অঞ্চল হচ্ছে গ্রিনিচ, সরি ওই চিলি বা ওই মেক্সিকোর যে কোনো পুরো মেক্সিকোতে। তো সেখানে কি হবে? আমাকে 6 ঘন্টা বিয়োগ করতে হবে। ঠিক আমি এটা বলেছিলাম যে গ্রিনিচে মনে করো ভোর 6টা বাজতেছিল, সো আমার বাংলাদেশ এখন বেজে গেল দুপুর 12টা, কিন্তু এই 6 ঘন্টা যখন এখানে মাইনাস করতে হবে তখন কি করতে হবে? আমাকে 6টা থেকে 6 বিয়োগ করতে হবে। এখন এখানে প্রশ্ন আসে, ওদের বাজতেছে 6টা ভোর, আমি আরো 6 বিয়োগ করব, আনসার কত বের হইলো? সব 0 0। ম্যাডাম 0 0 কি করে বাজে? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 0 0 বাজা হচ্ছে এরকম মাঝরাত্রি, অর্থাৎ আমাদের যখন রাত 12টা বাজে তখন তুমি যখন 24 আওয়ার সেট করে রাখবা ঘড়িতে দেখবা 0 0 হয়ে যায়। অর্থাৎ আজকে যদি গ্রিনিচে শনিবার ভোর 6টা হয় তাহলে 90 ডিগ্রি পশ্চিমের অঞ্চল মেক্সিকোতে সময় হচ্ছে রাত 12টা। জাস্ট ওদের এখানে শনিবার পড়লো, ঠিক আছে, মাত্র শনিবার শুরু হলো। এইভাবে হচ্ছে প্রমাণ সময় নির্ণয় করার নিয়ম হচ্ছে এটা। তাহলে নিয়ম স্থানীয় এবং প্রমাণ সময় নির্ণয়ের নিয়ম হচ্ছে কি? 1 ডিগ্রি সময় পার্থক্যের জন্য আগে আমাকে দ্রাঘিমা রেখার সময় পার্থক্য নির্ণয় করে পূর্ব অঞ্চলের জন্য যোগ করতে হবে, পশ্চিম অঞ্চলের জন্য বিয়োগ করতে হবে। শুধু দুইটা যে আমরা যে কি ধরে মূল কোন জিনিসটাকে ধরে আমরা এই সময় নির্ণয় করব সেটা পার্থক্য হচ্ছে দুটো, শুধু সেই পার্থক্যটা রয়েছে। স্থানীয় সময়ের ক্ষেত্রে হচ্ছে সূর্যের অবস্থান দেখে, এবং প্রমাণ সময়ের ক্ষেত্রে হচ্ছে আমরা মূল মধ্যরেখাকে কেন্দ্র করে, মূল মধ্যরেখা যে অঞ্চলের উপর দিয়ে চলে গিয়েছে সেটাকে আমরা 0 ধরে বা বেস ধরে সেই অঞ্চল থেকে আমরা দ্রাঘিমা রেখার সময় পার্থক্য আগে নির্ণয় করব, পূর্বের অঞ্চল হলে যোগ এবং পশ্চিমের অঞ্চল হলে বিয়োগ করব। এই হচ্ছে আমাদের স্থানীয় সময়, প্রমাণ সময় এবং নির্ণয় করার নিয়ম। এরপর আমি শুধু একটা ছোট্ট একটা তোমাদের বইয়ের অঙ্ক বুঝিয়ে দিব আজকে, এটা বুঝে আমি ক্লাস শেষ করব। আমি ডাক্তার বই তুলছি না, পৃষ্ঠা হচ্ছে 42, দেখতে পারবা লেখা আছে ঢাকা থেকে পূর্বে অবস্থিত স্থানের দ্রাঘিমার পার্থক্য 50 ডিগ্রি 30 মিনিট। পার্থক্য হচ্ছে 50 ডিগ্রি 30 মিনিট। ঢাকায় যখন ভোর 6টা,
সেই স্থানের সময় কত? আচ্ছা, প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের হচ্ছে এখানে ঢাকা থেকে পূর্ব অবস্থা যে কি স্থান কোন স্থান আমি জানি না। দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 50 ডিগ্রি 30 মিনিট বলে দিয়েছে, আর আমাকে ঢাকার সময় বলে দিয়েছে 6টা, অর্থাৎ যে অঞ্চলকে কেন্দ্র করে আমার সময় নির্ণয় করতে হবে সেই অঞ্চলের সময় বলে দিয়েছে, এবং ওই অঞ্চল থেকে যে অঞ্চলের সময় খুঁজে বের করতে হবে, স্থানীয় সময় বের করতে হবে, সেই অঞ্চলের দ্রাঘিমা রেখা কত দ্রাঘিমা রেখা অবস্থিত সেটা বলে দিয়েছে। প্রথমে আমি একটু আগে যে অঙ্কগুলো করলাম, দ্রাঘিমা রেখার নিয়ম অনুযায়ী সময় কত, ঢাকা থেকে ওই অঞ্চলের সময়ের ব্যবধান কত হবে সেটা আগে আমি বের করব। ঢাকা থেকে স্থানটি সময়ের ব্যবধান দেখো এখানে স্থানটির কত দ্রাঘিমায় ছিল, স্থানটি 50 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা রেখা। 1 ডিগ্রির জন্য পার্থক্য কত হয়? 4 মিনিট। তাহলে এই 50 ডিগ্রিটাকে আমরা বের করব। 50 ডিগ্রির জন্য কত হবে? 50 200 মিনিট। আচ্ছা, এখন রইলো এই 30 মিনিট। এই মিনিটটা হচ্ছে মানচিত্রে 30 মিনিট। এই 30 মিনিটের জন্য সময় পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। এক মিনিটের জন্য পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। সুতরাং 30 মিনিটের জন্য পার্থক্য হবে 30 গুণ 4 সেকেন্ড সমান 120 সেকেন্ড। আচ্ছা, 120 সেকেন্ডে কত মিনিট হয়? এখন 200 মিনিট 120 সেকেন্ড, 120 সেকেন্ডে হচ্ছে 2 মিনিট। তাহলে এদিকে রইলো 200 মিনিট আর 2 মিনিট, টোটাল হচ্ছে কত মিনিট? 200 যোগ 2 মিনিট সমান 202 মিনিট। এটা ভাবেই থাক। এখন পার্থক্য হচ্ছে 202 মিনিট। এটাকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি, 60 মিনিটে 1 ঘন্টা হয়। তোমরা যখন এটাকে 60 দিয়ে ভাগ করবা 202 মিনিটকে, তখন বের হবে 3 ঘন্টা 22 মিনিট। সময় ঘন্টা সেকেন্ড মিনিট বের করার হিসাব আমরা পঞ্চম শ্রেণীতে খুব ভালো করে, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়ে আসছি। তারপরে যদি দেখা দিতে হয়, আমি দেখা দিচ্ছি। 60 দিয়ে তুমি যদি ভাগ করো 202 কে,